যে এই যে ৭ থেকে ১৭ই নভেম্বর নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হয়, আপনারা করেন, সারা বিশ্বেও বহু মানুষ করেন। কিন্তু এই নভেম্বর বিপ্লব যে ব্যবস্থা কায়েম করেছিল, সেই সমাজতান্ত্রিক ব্যবস্থা মাত্র ৭৫ বছর টিকেছিল এবং এখন তা দুনিয়ার কোথাও নেই বললেই চলে। তাহলে এটার মহত্ব কোথায়? এখনকার দিনে দাঁড়িয়ে এটাকে কি একটা ব্যর্থ প্রচেষ্টা বলা চলে না? বাস্তবে সমাজ ব্যবস্থা পরিবর্তনের ইতিহাস যারা জানেন তারা অবশ্যই জানেন যে আদিম গোষ্ঠী ব্যবস্থা থেকে যখন প্রথম সমাজ শ্রেণীবিভক্ত হলো, দীর্ঘস্থায়ী ছিল। নবজাগরণের আহ্বান নিয়ে যে পুঁজিবাদ কায়েম হয়েছিল, তা কিন্তু পুঁজিবাদ কায়েম হওয়ার পরে আবার তার পূর্বতন যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা ফিরে গিয়েছে। বারবার ঘটেছে, ফ্রান্সেও ঘটেছে। এবং এই যে একবার আবার সামন্ততান্ত্রিক ব্যবস্থা ফিরে এলো, মানে পুঁজিবাদ ব্যর্থ হয়ে গেল, পুঁজিবাদের আর পুনরুত্থানের সম্পূর্ণ সম্ভাবনা নিঃশেষিত হয়ে গেল, এই ইতিহাস এ কথা বলে না। আর বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার না করলে এই বিভ্রান্তি আসবে। সমাজ ব্যবস্থা পরিবর্তন কারোর ইচ্ছা অনুযায়ী হয় না। সমাজ ব্যবস্থার পরিবর্তন হয় যখন সমাজ ব্যবস্থা আদিম গোষ্ঠী ব্যবস্থায় ছিল, শ্রেণীবিভাগ ছিল না। শ্রেণীবিভাগ আসার পর থেকে পরিবর্তন হয়েছে শ্রেণীদ্বন্দ্বের ভিত্তিতে, বাস্তব অবস্থার ভিত্তিতে। তো আপনারা জানেন যে মার্কসের, এঙ্গেলসের যে মহান চিন্তাধারা, যে চিন্তাধারা বিজ্ঞান ভিত্তিক বস্তুবাদী ইতিহাসকে বিশ্লেষণ করার, সমাজকে বিশ্লেষণ করার দৃষ্টিভঙ্গি, তাকে বাস্তবে প্রয়োগ করে সমাজে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা কায়েম করার প্রাথমিক পদক্ষেপ হিসাবে যে সমাজতান্ত্রিক বিপ্লব কায়েম হয়েছিল এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম হয়েছিল, মহান লেনিনের প্রত্যক্ষ বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ এবং তাকে কার্যকরী রূপায়ণ করা মহান স্টালিনের সহযোগিতায়, এবং সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে সম্পূর্ণ নতুন একটা রাষ্ট্র, নতুন উৎপাদন ব্যবস্থা, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, তার ক্রমাগত মানোন্নয়ন তা দেখিয়ে দিয়েছে যে চতুর্দিকে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, পুঁজিবাদী রাষ্ট্রগুলো পরিবেষ্টিত অবস্থায় থাকা সত্ত্বেও, তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা সত্ত্বেও, এই মহান একটা পদক্ষেপ, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করা যায় শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ শক্তির প্রয়োগে, তাকে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, শ্রমিকরা যে রাষ্ট্র পরিচালনা করতে পারে, শ্রমিক শ্রেণী, এবং তারা যে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারে, গণতান্ত্রিক অধিকার দিতে পারে, তারা যে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সমস্ত রকমের চাহিদা পূরণ করতে পারে, ক্রমাগত তাকে শত শত বছরের যে সভ্যতার সমস্ত পদক্ষেপ গ্রহণ করে যে সাম্রাজ্যবাদ অত্যন্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা ছিল, তাকেও সমানভাবে পাল্লা দিয়ে তাকে পিছিয়ে দিতে পারে, এরকম একটা অবস্থায় উঠেছিল। এটার মহত্ব এখানে। এবং এটা ব্যর্থ প্রচেষ্টা হবে কেন? সমাজতন্ত্র কায়েম হওয়ার সময় যে কল্পনা মার্কস, এঙ্গেলস বিজ্ঞানভিত্তিক কল্পনার ভিত্তিতে রচনা করেছিলেন, বাস্তব প্রয়োগ করতে গিয়ে যে এঙ্গেলস যে বলেছিলেন যে স্বর্গ যারা বলে সেটা তো কাল্পনিক, স্বর্গ রচনা বাস্তবে এই পৃথিবীতেই সম্ভব যদি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা কায়েম করা যায়। তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে যা কায়েম হয়েছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া, এবং দেখিয়ে দিয়েছিল। আজ সেটা ব্যর্থ বললে, দেখুন ওয়াল স্ট্রিটের যে আন্দোলন, এ তো সমাজতান্ত্রিক রাশিয়ার, চীনের বিপর্যয়ের পরেও খোদ আমেরিকার বুকে তাদের অর্থনৈতিক রাজধানী, সেখানে ৯৯ ভাগ আমরা, ওরা এক ভাগ, ১ ভাগ
ক্যাপিটালিজম নিপাত যাক, এ স্লোগান তো উঠেছিল। আজকে দেশে দেশে ওই কথা উঠছে, দেশে দেশে বিরাট বিরাট বিশাল বিশাল আন্দোলন চলছে। ফ্রান্সে, ইংল্যান্ডে, জার্মানিতে, গ্রিসে ক্রমাগত আন্দোলন হচ্ছে। এই আন্দোলনের সঠিক পরিণতিতে যেতে পারে যদি মার্ক্সবাদ লেনিনবাদকে ভিত্তি করে সঠিক কমিউনিস্ট পার্টি শ্রমিক কৃষকদের নিয়ে যথার্থ শক্তিতে অভ্যুত্থান করতে পারে। ফলে এটা ব্যর্থ নয়, এটা মহৎ প্রচেষ্টা, এবং এ আবার সফল হবে। ভারতবর্ষ হবে, পৃথিবীর দেশে দেশে হবে, এবং একদিন এই সমাজতন্ত্রের উন্নততম অবস্থা থেকে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা কায়েম হবে, যার নাম সাম্যবাদী ব্যবস্থা, তা কায়েম হবেই।